পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে তৈরি করতে হবে বিশেষ নিয়ন্ত্রণ বিধি। প্রয়োজনে কড়া শর্ত চাপাতে পারবে কেন্দ্র। সরকারি টাকা যাতে নয়-ছয় না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে লক্ষ্য রাখতে হবে। একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প, গরিবদের আয়ের বড় ভরসা। দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। এবার কি ছবিটা বদলাতে চলেছে? প্রশ্নটা উঠছে কারণ হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে। বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের বেঞ্চের পর্যবেক্ষণ, ১০০ দিনের কাজের মতো উন্নয়নমূলক প্রকল্পকে অনন্তকালের জন্য হিমঘরে পাঠানো যায় না। দীর্ঘদিন ধরে কেন্দ্রের প্রকল্পের টাকা একটা রাজ্যে বন্ধ থাকুক, তা আদালত চায় না। কেন্দ্রকে আদালতের নির্দেশ, আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। এর জন্য বিশেষ নিয়ন্ত্রণ বিধি চালু করতে হবে কেন্দ্রকে। ২০০৫ সালের এই আইনটা এটা ইনডেফিনিট পিরিয়ডের জন্য বন্ধ করে রাখা যায় না। আজকে হাইকোর্টের এই অবজারভেশন, সে কথা মাথায় রেখেই আগামী ১ আগস্ট থেকে এই স্কিমকে আবার চালু করতে হবে এবং আশা করছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সদিচ্ছার সঙ্গে আজকে আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে রূপায়ণ করবে এবং ১০০ দিনের কাজের বেনিফিট সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছাবে। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, ১০০ দিনের কাজে দুর্নীতি রুখতে কেন্দ্র চাইলে এ রাজ্যে জরুরি এবং পর্যাপ্ত শর্ত চাপাতে পারে। সরকারি টাকা যাতে নয়-ছয় না হয় সেদিকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নজর রাখতে হবে। ১০০ দিনের টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল, গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এর জন্য রেড রোডে ধর্নায় বসেছিলেন। বারবার আমরা সরব হয়েছি, চিঠি, ডেপুটেশন, আন্দোলন হয়েছে। আজ কলকাতা হাইকোর্টের রায় আমাদের সেই দাবি মান্যতা পেল। মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, আমরা বলছি সেটা আমাদের দাবি এবং আন্দোলনের জয়। মহামান্য বিচারপতির এই রায়কে পুরো সম্মান জানিয়ে এবং স্বাগত জানিয়ে একটি কথাই বললাম, যেটা আরো জটিলতা বাড়বে। আমরা চাই পশ্চিমবঙ্গে ১০০ দিনের টাকা আসুক। রাজ্য বিজেপি চায়, আমাদের পঞ্চায়েতের কর্মীরা চায়, আমরাও পঞ্চায়েত চালাচ্ছি, আমরাও চাই আসুক ১০০ দিনের টাকা, কিন্তু আসছে না। বা এই পরিস্থিতি তৈরি হয়েছে কেন? তৃণমূল কংগ্রেসের সীমাহীন লোভ আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা পেতে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। এছাড়া আরও কয়েকটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এরকমই 4টি জনস্বার্থ মামলা এদের নির্দেশ দেয় প্রধান বিচারপতি টি.এস. শিবগানা এবং বিচারপতি চৈতালি দাস চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, কেন্দ্রকে আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। নিউজ 18 বাংলা। বকেয়া সহ বরাদ্দ দাবি মুখ্যমন্ত্রীর। হাইকোর্টের নির্দেশে অগস্ট থেকে রাজ্যে চালু ১০০ দিনের কাজ। এবছরের অগস্ট থেকে বরাদ্দ দিলে চলবে না, গত ৪ বছরের বকেয়া দিতে হবে কেন্দ্রকে, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তারা বলেছেন আগস্ট মাস থেকে কাজ করতে, কিন্তু এই যে গত ৪ বছর একটাও টাকা ছাড়লেন না। যারা কাজ করেছিলেন তাদেরও যে একটা পয়সা দেওয়া হলো না। অনেক অসম্মান, অনেক অপমান করেছেন। যারা কাজ করেছে টাকা পায়নি, তাদের টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিয়েছি, কিন্তু আমাদের টাকা আমরা যদি দিতে হয় এরিয়ার থেকে দিতে হবে, আমাদের ফেরত দিতে হবে। 25 থেকে হবে কেন? 25শে আগস্ট থেকে কেন? যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকে টাকাটা আমাদের প্রাপ্য। তার কারণ আমরা কিন্তু কাজটা চালিয়ে গেছি এবং আমরা প্রাপ্যটা মানুষকে দিয়েছি। আর আমাদের টাকা ডাইভার্ট করে অন্য রাজ্যকে দেওয়া হয়েছে কেন? এটা ক্রিমিনাল অফেন্স না? 25শে আগস্ট থেকে দেবে কেন? ইলেকশন আসছে বলে লোক দেখানো? আর গত ৪ বছর যারা না খেয়েছিল তাদের দিকে একবার তাকিয়েছেন? কাজ করিয়ে টাকা দেননি, লজ্জা করে না? আমরা কথা দিয়েছিলাম ওরা না দিলে আমরা দেব, তাই আমরা দিয়েছি। ২০২৪-এর রায়ের পরেও নিয়োগে ১৭% ওবিসি সংরক্ষণ। কলকাতা পুরসভার কাছে ব্যাখ্যা চায় হাইকোর্ট। কলকাতার পুর কমিশনারকে ভার্চুয়ালি এজলাসে তলব করা হয়েছে। মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকেও তলব। পুরসভায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ, ৭৮ শূন্য পদে নিয়োগে ওবিসি সংরক্ষণ ১৭%।
আদালতের নির্দেশ মেনে ওবিসি সংরক্ষণ। সিপিএম ও বিজেপি চায় না ওবিসি সংরক্ষণ। পিছিয়ে পড়াদের পাশে আছে রাজ্য, দাবি মুখ্যমন্ত্রীর। এটা কিন্তু ফাইনাল অর্ডার নয়, ওনারা কিছু সাজেশন দিয়েছেন, ওনারা কিছু অর্ডার দিয়েছেন। সুপ্রিম কোর্টের 3 মাস টাইম মোতাবেক আমরা কিন্তু কাজটা করেছিলাম এবং কাজটা গভর্নমেন্ট করেনি, কাজটা করেছে ওবিসি কর্পোরেশন। আমরা হাইকোর্টের রুলস মেনেই সবটা করেছিলাম। সিপিএম আর বিজেপি কখনোই চায় না যে ওবিসি রিজার্ভেশন পাস হোক। এটা তো গরিব লোকেদের জন্য, এটা তো ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, যারা সোশ্যালি ব্যাকওয়ার্ড, যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তার মধ্যে 60 কাস্ট ছিল নন মুসলিম। আপনাদের জন্য আজকে অনেকে চাকরিহীন হয়ে গেছে এবং আপনারা এটা আটকাচ্ছেন বলে আমার পুলিশ রিক্রুটমেন্টে হাজার হাজার পোস্ট খালি পড়ে আছেন, করতে পারছি না। আমার টিচারদের পোস্ট করতে পারছি না, আরো অনেক ভ্যাকেন্সি আছে আমার। চাকরি সৃষ্টি হচ্ছে আর আপনারা বাধা দিচ্ছেন, পিল করছেন আর একটা করে কিল খাচ্ছেন, নিজেরা খাচ্ছেন। এটা কিন্তু আপনাদের উপর বর্তায়। ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্যকে তোপ শুভেন্দু অধিকারীর। 17% হিন্দু ওবিসি ওনার বাইরে চলে গেছে, উনি অধিকার কাটতে গেছিলেন। প্রায় 2 কোটির কাছাকাছি মুসলমানকে যে টুপিটা পরাতে গেছিলেন, তোমাদেরকে একটা করে ললিপপ দিয়েছিলাম, ওবিসির সার্টিফিকেট। আমাদের গায়ের কথা আছে, জালো গেল গামছাও গেল। অর্থাৎ 17% হিন্দু ওবিসি এরা বুঝে গেছে, আর সাথে সাথে মুসলিমদের যে সর্বনাশটা করলো এটা প্রমাণিত হয়েছে, তাই ঘাবড়ে আছে। সরকারি জায়গা দখল করে পর দোকান, এটা যে বেআইনি তা মেনে নিচ্ছেন দোকানদাররাই। কিন্তু মেদিনীপুর পুরসভার সিপিআইএম কাউন্সিলরের দাবি, তিনি নাকি কিছুই জানেন না। জবরদখল তুলতে কড়া পদক্ষেপের আশ্বাস পুরসভার। সরকারের শীর্ষ স্তর থেকে বারবার সাবধান করে দেওয়া হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে সরকারি জমি দখল বরদাস্ত করা হবে না। তারপরেও সরকারি জমি দখলের অভিযোগ। মেদিনীপুর শহরে দখল ফুটপাত থেকে সরকারি জায়গা, সেখানে তৈরি হয়েছে একের পর এক দোকান। মেদিনীপুর শহরে সরকারি জায়গা দখল করে একের পর এক দোকান গজিয়ে উঠেছে বলে অভিযোগ। 3 নম্বর ওয়ার্ডের অশোকনগর এলাকায় একসময় ছিল কুষ্ঠরোগ সারানোর কেন্দ্রের জোনাল অফিস। 4-5 বছর আগে সেই অফিস মেদিনীপুর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় সরানো হয়। সেই থেকে সরকারি অফিস পরিত্যক্ত। অভিযোগ, একেই কাজে লাগিয়েছে কিছু ব্যবসায়ী। পরিত্যক্ত অফিসের সামনে সরকারি জমি দখল করে তৈরি করে ফেলেছেন একের পর এক দোকান। ওকে কেউ কিছু বলেনি, আমি ঘর করছিলাম। তারপরে এইখানকার যে লোক কচুমোড়া লোক, তারাই বলে শুধু যা কিছু করছে করে না। তারপরে আমি কী করলাম, আমি বললাম দেখি একটু বসবাস করে যেন, একটু যাবো, জল ফল পড়ছে, এই হচ্ছে, এইটাই করি। সবাই এখানে ঘিরে নিচ্ছে, আর যেমন ইচ্ছে ঘিরে নিচ্ছে, কারো কোনো অনুমতির প্রয়োজন নেই। যে যার মতো দোকান খুলে ফেলেছেন। 8 দিন আগে গজিয়ে উঠেছে ভাঙাচোরা জিনিসের গোডাউন। এটা 8 দিন হয়েছে। মানে এটার মালিক মালিক নেই, সেখানে গোলাপাড়া থাকে। বাড়ি কোথায়? গোলাপাড়া, আনবার বলে নাম আছে। আপনারা পেলেন কিভাবে? আমি জানি কি করে জানবো, সে বাবু নেই, তাহলে আমি জানি কি করবো। আপনি কর্মচারী? হ্যাঁ, যারা আছে তাদেরকে তো বলা হয়েছে যে সবাইকে সরে যাও, সাইডে রাস্তাটা ক্লিয়ার রেখে ব্যবসা করার জন্য। সেরকমভাবেই সবাই করছে, কিন্তু হঠাৎ নতুন নতুন এই সরকারি জায়গাটা সামনে দখল করে, এটা একটা হেরিটেজ। হ্যাঁ, এটা একটা হেরিটেজ, আমাদের ব্রিটিশ আমলের এই হসপিটালটা। জবরদখলকারীরা নির্বিকার, বাসিন্দারা বিরক্ত। এত কিছুর পরেও স্থানীয় সিপিআইএম কাউন্সিলের দাবি, তিনি নাকি কিছুই জানেন না। এই দোকানগুলো যে হচ্ছে সেটা আমারও জানা নেই। কাদের সাথে কাদের সহযোগিতা নিয়ে গিয়ে দোকানগুলো বসাচ্ছে সেটাও আমার জানা নেই। তৃণমূল লোকেরাই এই ইউনিয়নটা চালায়, পরিচালনা করে, তো ওরাই দেখেছি বেশিরভাগ লোককে ওই 5টা পাশাপাশি সবাইকেই বসে দিচ্ছে। আমাদের কোনো ওর মধ্যে ভূমিকা নাই। একটা আইডেন্টিটি হয়েছে মেদিনীপুর শহরে, কত ফুটপাতে কত দোকান আছে, কিভাবে আছে, সেগুলো একটা চিহ্নিত করেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু কেউ যদি নতুন করে থাকে সেগুলো করতে দেয়া হবে না। আমরা অফিস থেকে এই সংবাদ পাওয়ার পরেই
আমাদের ওই এলাকার কাউন্সিলর, তাকেও বলেছি এবং আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আইন মাফিক করার ব্যবস্থা আমরা করব। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।